হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি ডিম নিয়ে। তো চলো তোমাদের একটা ডিমের রেসিপি করে দেখাই। আর বাইরে কিনে খেতে হবে না, একদম বাইরের খাবারের থেকেও সুস্বাদু হবে এই ডিমের কারি। তো চলো, ডিমটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এরপর কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে নিতে হবে। ডিমটাকে সুন্দর করে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর ডিম খেতে কে কে পছন্দ করে একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর এই ডিমের রেসিপি বাড়িতে তোমরা খেয়ে একবার দেখবে, দারুণ লাগে খেতে। আমার কিন্তু ডিম ছাড়ানোও রেডি হয়ে গেছে, আলুও কেটে নিয়েছি। চলো এবার রান্নার পালা। তো দেখো, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেলও গরম হয়ে গেছে। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। তার জন্য আলুর মধ্যে একটু নুনও দিয়ে দিলাম আমি। ওখানে আলুটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি একটা মশলা করে নেবো। চলো, আজকে কিন্তু কোনো কিছু বাটবো না, আজকে সব গ্রেট করে নেব। তো আমি এই মেশিনের সাহায্যে এগুলোকে সুন্দর করে গ্রেট করে নিলাম। তো চলো, আলুটা আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিলাম। ওই তেলের মধ্যে একটু হলুদের গুঁড়ো দিলাম, আর একটু দিয়ে দিলাম নুন। তারপরে ওই সেদ্ধ করা ডিমগুলো ওর মধ্যে এক এক করে সব কটা দিয়ে দিলাম। আমি এখানে 5টা ডিম রান্না করছি, তোমরা চাইলে বেশিও রান্না করতে পারো। আমি সেই তুলনায় মশলা দিচ্ছি, তোমরা অনুযায়ী মশলাগুলো দেবে, তোমাদের ডিম অনুযায়ী। তো চলো দেখো, ডিমের কালারটা একদম কত সুন্দর হয়েছে। আমার কিন্তু ডিমগুলো ভাজাও হয়ে গেছে। এখন আমি ডিমগুলো কিন্তু তুলে নেব। তো ডিমগুলোও তুলে নিচ্ছি, আর আলুগুলোও কিন্তু তুলে নিয়েছি। আমার কিন্তু ডিম আর আলু ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো চলো, ডিমটা এখন রান্না করা যাক। এই দেখো, সেই কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি, যেহেতু ওই তেলে রান্নাটা হবে না পুরোপুরি। তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো কিন্তু সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর পেঁয়াজের মধ্যে কিন্তু আমি একটু নুনও দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা কিন্তু একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর তার সঙ্গে কেটে রেখেছিলাম একটা টমেটোটাও আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখন টমেটো আর পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। একদম যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হচ্ছে ততক্ষণ সুন্দরভাবে ভাজতে হবে। আমার কিন্তু টমেটো আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আদাটা দিয়ে দিলাম আর রসুনটা দিয়ে দিলাম, যেটা ম্যাশিংয়ের মধ্যে আমি ডলে রেখেছিলাম। তার সাথে একটু দিয়ে দিলাম জল, কারণ জলটা যদি না দেওয়া হয় আমার মশলাটা পুড়ে যাবে। আর একটু দিয়ে দিলাম তার সাথে নুন। আর নুন দিয়ে কিন্তু ভালো করে এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখো ভালো করে আমার ভাজা হয়ে গেছে, একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদের গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো। এখন ভালো করে আর একটু তার সাথে জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু মশলা কমপ্লিট কষানো, তার মধ্যে ডিম ভাজা আর আলু ভাজাগুলো দিয়ে আবারও কিন্তু সুন্দর করে ডিমের সাথে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, আপনারা যেরকম ঝোল খাবেন সেরকমই দেবেন। তারপর আমি একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট পর কিন্তু আবারও ফিরে আসলাম। আমার কিন্তু এখানে দেখো আলুগুলো একদম নরম হয়ে গেছে, আমার ডিমের তরকারিটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, নামিয়ে নিয়েছি, কেমন হয়েছে তোমরা জানিও। টাটা।